কথায় বলে অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা। তো আমার অবস্থাটা আজকে অনেকটা সেরকম হয়েছিল। কাজকাম কিছুই ছিল না, আল্লাহর বসেছিলাম, হঠাৎ করে বেহেশতের কথা মনে পড়ে গেল। বেহেশতের সেই 72 হুর, তারপরে কণ্ঠমদ্য পান করে এই 72 হুরের সাথে যৌনকেলির এই বিষয়গুলো কিন্তু হঠাৎ করে চোখের সামনে চলে আসলো। এবং তখন কিন্তু আমি এটাও ভাবলাম, যদি ঘটনা চক্রে যদি বেহেশত আর এই দোজক থেকেই থাকে, তাহলে এই দোজকে তো কোনোভাবেই যাওয়া যাবে না, আগুনে তো পড়া যাবে না, কি বলেন? তো তবে আমি চিন্তা করতেছিলাম যে তাহলে বেহেশতে গেলে যার ইচ্ছা খুশি তার সাথে এরকম রঙ্গ তামাশা করা যাবে কিনা। ইন্টারেস্টিং ব্যাপার না? অবশ্য পরে চিন্তা করলাম যে এটা শয়তানের মানে কাজ হলো কি করে। পুরুষ মানুষ মাত্রই তো এরকমই তো চিন্তা করে, বাই ডিফল্ট। তাদের স্বভাব তো এরকমই। আমি তো আর মহাপুরুষ না, আমিও তো সাধারণ পুরুষের একজন, তাই না? তো আমার চিন্তা এরকম হবে, এটাই তো স্বাভাবিক। এটা আবার শয়তানের কারবার কি? এটা হলো পুরুষের বৈশিষ্ট্য। যাক গে, ফালতু কথা বাদ, আসল কথায় আসি। চিন্তা যখন এরকম করতেছিলাম আমি, তখনই হঠাৎ করে মাথায় ঢুকলো যে আমি যা চাচ্ছি এরকম কি পাওয়া যাবে কিনা। অতএব আমি ইউটিউবে গিয়ে একটু সার্চ দিলাম যে আমি যেরকম চাচ্ছি এরকম পাবো কিনা। যেমন ইচ্ছে খুশি, যাকে খুশি পছন্দ হলেই তার সাথে রঙ্গলীলা, একেবারে না চাইতেই বৃষ্টি। এক হুজুর একেবারে সাথে সাথে হাজির হয়ে গেল, মানে ভিডিওর মধ্যে চলে আসলো আর কি। তো দেখেন হুজুরে, আমি যা চাচ্ছি হুবহু ঠিক সেটাই আমাকে পূরণ করবে, কোনো সমস্যা নাই। আমরা হুজুরের কথা শুনি। বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আল আমিন বউ বাজার সেখানে প্রতিষ্ঠা করবে, এবং সেখানে যারা নাকি বেহেশতবাসী, এখন আমি যাবো কিনা কে জানে, বাট যাওয়ার তো খায়েশ আছে, তাই না? তো সেই বউ বাজারে যাবো, এবং সেখানে গিয়ে কি না দূর আমি যাব কি, মানে আমি যেতে পারলে সেখানে যাবো, তাই না? মানে বেহেশতে যদি যেতে পারি দেন, তা আমি ধরে নিলাম যে আমি গেলাম। হ্যাঁ, তো অতএব বউ বাজার যদি হয় তাহলে তো সেখানে হাজির হবই, একেবারে কথাবার্তা ছাড়াই, প্রথমেই তো ওখানেই যাব নাকি। তো ঠিক আছে, ভালো কথা, ওখানে গেলাম, তো তখন কি হবে? এই হাদিসের কথা কিন্তু এগুলো বানায় বলতেছি না। হুজুর কি বলেন উল্টা পাল্টা? আমরা কি বলছি আপনি বানায় বলছেন? এগুলো হাদিসের কথা, নবীর কথা, নবী তার সাহাবীদেরকে যা বলছিলেন সেটাই, এবং হাদিস থেকেই আপনি বলছেন, আমরা তো জানি। আর আপনি যে একাই খালি এটা বললেন তা তো না, আরো দুই একজন হুজুরের কাছ থেকেও তো আমরা শুনি। অতএব এটা নবীর কথা, তার উম্মতদেরকে উনি এই সমস্ত কথাই বলে গেছেন। তো ঠিক আছে, তো হাদিসের কথা অর্থাৎ নবী কি বলছেন, এই বউবাজার সম্পর্কে কি বলছেন বলেন, ভালো করে বলেন। নবীর উম্মতরা ভালো করে শুনুক, এবং এখনো পর্যন্ত যারা নাকি ইসলাম কবুল করেনি তারা যেন হাপিত্তেশ করে আর কপাল চাপড়ায়, হায় হায় হায়, এখন ইসলামের ছায়াতলে গেলাম না, পুরো জীবনটাই তো শেষ। ভালো কথা, ইসলামের ছায়াতলে না আসলে কি আর তারা এই মজা পাবে, বউবাজারের মজা? বলেন। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন, ইসি রে, ওইটা কত সুন্দর, ওইটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টুপ টুপ করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আসছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। কি যে বলেন হুজুর, ঘটনা যদি ওরকম হয়, আপনি যেরকম বললেন যে এরকম ছবি থাকবে, যেটা দেখে পছন্দ হবে, আমি যদি সেটা চাই, সাথে সাথে ওটা টুপ করে একেবারে নারীর রূপে এসে হাজির হয়ে বলবে যে চলেন আপনার বাড়িতে যাই, হুজুর, তখন কি বাড়িতে যাওয়ার মতো অত ধৈর্য থাকবে? আমি তো সেই চিন্তায় অস্থির হয়ে গেলাম। যখন চাইতেই সাথে সাথে তাকে পাওয়া যাবে, তখন তো বাড়িতে যাবো, তারপরে সেখানে গিয়ে রেডি টেডি হবো, সে তো অনেক টাইমের ব্যাপার, তো ধৈর্যই তো থাকবে না, আমরা পুরুষ মানুষ না, ধৈর্য বড় কম। অর্থাৎ এইরকম পরিস্থিতিতে এখানে কোনো ব্যবস্থা আছে কিনা, যদি মানে ব্যবস্থা বলতে হয় যে এরকম হয় না যে হয়তো ওই মেয়েরই ওখানে ঘর আছে, অথবা বেহেশতবাসী বললো, হে আল্লাহ, না আল্লাহরে বলবে নাকি? সে তো খালি চাইলেই হবে, এখানে এখন ঘর তৈরি করে দেয়, এখনই এখনই ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে, তাই না? তো যাই হোক,
আমার খুবই খারাপ লাগছে যারা নাকি এখন ইসলাম কবুল করে নাই, কারণ তারা মানে এই মুমিন বান্দারা, বিশেষ করে যে বাংলাদেশের যেমন কাজী ইব্রাহিম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর যে 2.5 ফুটি একটা আছে না, কি নাম জানি, রফিক মাদানি, ও, তারপরে ওই এনায়েতুল্লাহ আব্বাসি, তাই না, এরকম যারা আছে আর কি, এরকম যারা আছে আর কি, আরো তো অনেক আছে, সব হুজুর অত তো নাম বলতে পারবো না, মিজানুর রহমান আইহারি, এরকম আরো অনেক। তারপরে এই ডাক্তার জাকির নায়েক, সেও তো থাকবে, এবং এই হুজুর তো নিশ্চিতভাবেই থাকবে। এরা যখন ওই বেহেশতে এইরকম মজা ফুর্তিতে লিপ্ত থাকবে, তখন ওই যারা নাকি এই দুনিয়াতে ইসলাম কবুল করে নাই, তারা সহ যারা জ্ঞান বিদ্যা অর্জন করেছে, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, নর্তকী, ড্যান্সার, গায়ক, বাদক, এই মালগুলা সব জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তাই না? আর তখন ওই বেহেশত থেকে ওই কাজী ইব্রাহিমের মতো লোকজন বলবে কি জানেন, এই হারামজাদারা, তোদের কইছিলাম না, কতবার তোদেরকে বলছি যে ইসলামের পতাকা তলে আয়, পতাকা তলে আয়, বেহেশতে এই এই অবস্থা আছে। আহ, এবং এই হুজুর যে নাকি এখন ওয়াজ করছে, সে হয়তো বলবে যে এই আমিও তো ওয়াজ করছিলাম, তোদের কত করে কইছিলাম যে তোরা ইসলামের ছায়াতলে আয়, আইলেই এই মজাগুলো পাবি। আহ, কিন্তু আমাদের কথা তো শুনিস নাই, তখন তো শুনে মনে করছিল এগুলো সব আজগুবি, উদ্ভট, আড়াড়ে কিসা গল্প। এগুলা বস্তুত 1400 বছর আগে ওই যে আরবের মরুভূমির যে বেদুইন যারা ছিল, তাদের একমাত্র কাজই ছিল এই নারী সঙ্গম, মানে তাদের বিনোদনের উপাদানে ছিল নারী সঙ্গম আর মদ্যপান করা। তো বেসিক্যালি ওই লোভই এখানে দেখানো হয়েছে ইসলামের নামে। তোরা তো এই সমস্ত আলতু ফালতু কথা বলতি, এবং বলে ওই আল্লাহর সামনে বেয়াদবি করতি, নবীর সামনে বেয়াদবি করতি, তারপরে ইসলামের নামে কটূক্তি করতি। তো এখন বোঝ, এখন বোঝ, আমরা তো কম চেষ্টা করি নাই, আমরা তো চাই নাই যে আমরা খালি একারা মজা নেব, আমরা তো চাইছিলাম তোরাও মজা নে, কিন্তু তোরা তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না। আমি অর্থাৎ বিশাল চিন্তা পড়ে গেলাম আসলেই তো, যারা ইহুদিন আসারা কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক, আসলে কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে, তাই না? যেমন ধরেন যে আমি যদি মনে করেন যে আমি তো ধরেন যে এই আল্লাহ বিল্লাহ নিয়ে থাকি, নবীরে নিয়ে থাকি, কিসে কোরআন হাদিস এগুলা নিয়ে থাকি, তাহলে আল্লাহ কি সেই কেয়ামতের মাঠে আমারে কি বলবে, বেড়া যা তুই জাহান্নামে যা, তোরে আগুনে পোড়াবো? আমার মনে হয় না, মনে হয় না। আমি মনে হয় চান্স পাবো, অর্থাৎ আমিও সেখানে গিয়ে, বেহেশতে গিয়ে, এই বউবাজারে গিয়ে একসঙ্গে 4-5টা না, দূর 4-5টা কি 8-10টারে নিয়ে, তারপরে রঙ্গ তামাশায় 8-10টা থাকলে কি করে বুঝেন নাই, হ্যাঁ, এইরকম হবে। আর তখন এই অনলাইনে দেখি, ফেসবুকে দেখি, কত তাছাড়া কাফের আছে, কত উৎক নাস্তিক আছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম নিয়ে মস্কারি করে। তখন তোমরা বুঝবা ঝালে ঝাল নাকি আদায় ঝাল, বুঝছ? এখনো সময় আছে, ইসলামের ছায়াতলে আসো, পরে আর সময় পাইবে না। ধন্যবাদ।